আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, স্বাগতম বিশ্বচক চ্যানেলে। ইরান মার্কিন গোপন আলোচনা, লেবানন যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী সংকট। আজ আলোচনা করব ইরান মার্কিন গোপন আলোচনা, লেবানন যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী সংকট বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের একটি জটিল ও গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদের গোপন আলোচনা চলছে। ইরান আগেই বলে রেখেছিল ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলেই তারা আলোচনায় বসবে, আর সেই শর্তগুলো এখন পূরণ হয়েছে বলে জানা যাচ্ছে। ইরান স্পষ্ট জানিয়েছে লেবাননে ইসরায়েলে হামলা বন্ধ করতে হবে, কারণ হিজবুল্লাহ ইরানের মিত্র। গত 2 মার্চ থেকে লেবাননে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। ইরান চাই লেবাননের নাগরিকরা তাদের ঘরে ফিরে যাক। এখানে একটা কথা বলতে হবে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি মূলত যুদ্ধ শুরুর বিপক্ষে ছিলেন। তিনি আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের 2 লক্ষ্য, প্রথমত ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, দ্বিতীয়ত হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা। তারা একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তারা বলছে যে ইরান কোনো রকমই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, এবং তাদের দ্বিতীয় যেটা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে। তো হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু আলোচনা করি। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। এই পথ ধরে বিশ্বের তেল গ্যাস যায়। ইরান যদি ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দেয় তাহলে জ্বালানির মূল্য বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে। আমেরিকান জরিপ বলছে প্রতি 3 জনের মধ্যে 2 জন আমেরিকান যুদ্ধ শেষ করতে চান। বলছে আমেরিকান একটা জরিপে দেখা গেছে যে প্রতি 3 জনের মধ্যে 2 জন আমেরিকান তারা যুদ্ধ বন্ধ করতে চান। তো আমরা এখন দেখি যে পাকিস্তানের কৌশলগত ভূমিকা। পাকিস্তানের নিজের 80% জ্বালানি আমদানি করে উপসাগর থেকে। হরমুজ বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পাকিস্তানের মধ্যস্থকারিতার হিসাবে কাজ করছে। পাকিস্তান একটা মধ্যস্থকারী হিসাবে কাজ করছে। তার সাথে কয়েকটি দেশ পাকিস্তানের সাথে একসাথে কাজ করছে বলা যায়। সৌদি আরব, তুরস্ক, মিশর ও চীন তাদের সমর্থন দিচ্ছে। তো এখন আমরা দেখি যে আলোচনার কি অবস্থা। গোপন সূত্রে জানা গেছে যে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইরানের জব্দকৃত $6 বিলিয়ন মুক্ত করার ব্যাপারে সমঝোতা হয়েছে আমেরিকার সাথে। $6 বিলিয়ন যে চুক্তিটা, এটা মোটামুটি একটা চুক্তি হয়েছে, এটা মুক্ত করার ব্যাপারে। আলোচনা কিন্তু পরোক্ষভাবে হচ্ছে, এবং পাকিস্তানের 2 পক্ষের মধ্যেই বার্তা আদান প্রদান করা হচ্ছে। ইরানে এখন দেখা যাক ইরানের সুবিধাজনক অবস্থা কি। ইরান এখন আলোচনার টেবিলে শক্ত অবস্থানে আছে, কারণ হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে, তাদের হাতে। তারা শুধু তেল নয়, সার ও হিলিয়ামের
তারা কি বলছে, তারা শুধু তেল নয়, সার ও হিলিয়ামের পথও বন্ধ করতে পারে। তারা হলে হিলিয়ামের পথটাও তারা বন্ধ করতে পারে। এখন যা এখানে বলা হচ্ছে, যা বিশ্ব শিল্পকে বিপর্যয় ফেলাবে। হিলিয়াম যদি ইরান এটাকে যদি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব শিল্পকে বিপর্যয় ফেলবে। তো প্রিয় দর্শক, আমরা হিলিয়াম কি এটা একটু সংক্ষেপে একটু আলোচনা করি। হিলিয়ামটা কি? হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস, যা পৃথিবীতে অত্যন্ত বিরল। এটা সচরাচর পৃথিবীতে পাওয়া যায় না। এটি মূলত প্রাকৃতিক গ্যাসের উপজাত হিসাবে পাওয়া যায়। এটা মূলত প্রাকৃতিক গ্যাসের উপজাত হিসাবে পাওয়া যায়। এটার দেখে আসি এটার কারণ কি। কাতারের রাস লাফান শিল্প কমপ্লেক্সে ইরানের হামলায় বিশ্বের 33% হিলিয়াম সরবরাহ বন্ধ হয়েছে। আচ্ছা, কাতারের রাস লাফান শিল্প কমপ্লেক্সের ইরানের হামলায় বিশ্বের 33% হিলিয়াম সরবরাহ বন্ধ হয়েছে। তো এর ফলাফল কি হয়েছে বন্ধ হওয়ার কারণে? চিপ উপাদান ব্যাহত হয়েছে। তার প্রধান যে উপাদান ছিল সেটা ব্যাহত হয়েছে। এবং এআই শিল্প ঝুঁকিতে, তাদের যে এআই শিল্প, আমেরিকান এআই শিল্প, তাদের যে এআই শিল্পটা তাদের কি ব্যাহত হয়েছে। এবং এমআইআর পরীক্ষার খরচ বাড়াতে পারে। এটা কি হচ্ছে? এমআইআর পরীক্ষার খরচও বাড়াতে পারে। হিলিয়ামের এবার তাহলে এসব করার পরে কী হয়েছে? হিলিয়ামের দাম কত বাড়ছে? হিলিয়ামের দাম ইতিমধ্যে বর্তমান 50 থেকে 100% বেড়েছে। 50 থেকে 100% হিলিয়ামের দাম বেড়েছে। প্রিয় দর্শক, আপনারা কি বলছেন যে হিলিয়াম আপনার আপনার 50 থেকে 100% দাম বাড়ছে। প্রিয় দর্শক, আমরা এখন হিলিয়াম সম্বন্ধে আলোচনা করব অপর একটা ভিডিওতে। তো আমরা এখন দেখব এই আলোচনার কি ফলাফল। বন্ধুরা, পুরো বিশ্বের চোখ এখন ইসলামাবাদের দিকে। ইরান ও আমেরিকা যদি চুক্তিতে পৌঁছয়, তাহলে লেবাননের যুদ্ধ থামতে পারে, জ্বালানির মূল্য কমতে পারে। কিন্তু ইসরায়েল এখনও হিজবুল্লাহর সাথে সরাসরি আলোচনায় রাজি নয়। প্রিয় দর্শক, বুঝছেন ইসরায়েলের কর্মকাণ্ডটা কি? যে ইসরায়েল এখনও হিজবুল্লাহর সাথে সরাসরি আলোচনায় রাজি নয়। তাই আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শেষ।